আসসালামু আলাইকুম। পূজার ছুটি চলতেছে। পূজা হচ্ছে আমরা অ্যাপ্রিশিয়েট জানাই, হ্যাঁ? মানে সব ধর্মের আপনার অনুষ্ঠানকে আমরা রেসপেক্ট করি। ঠিক আছে? এখানে এই বাংলাদেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবার। সবার অনুষ্ঠানকে সবাই আপনার সম্মান জানাবেন, সমর্থন জানাবেন। আপনি লালন করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা এই ২-৩ টা ওয়ার্ড আমরা করব। তো আমার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এই পূজাকে ঘিরে কিন্তু বাংলাদেশে অনেক কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হয় প্রত্যেক বছর। গত বছর আমরা এমন দিনে দেখছি যে পূজা মণ্ডপে আপনার ম্যান গার্ড হয়ে আপনার জামাতের শিবিরের লোকজন পাহারা দিচ্ছে। তো এবার প্রশাসন আপনার গত বছর তো অতটা প্রশাসন সুশৃঙ্খল ছিল না, কিন্তু এই বছর প্রশাসন অনেক গোছালো আছে। দ্যাটস ওয়াই এখন প্রশাসনই নিয়ন্ত্রণ করতেছে। আর অনেক গোয়েন্দা তথ্য আসতেছে, এই গোয়েন্দা তথ্যগুলো এতদিন ছিল না। তো আমি একটা ঘটনা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে 2016 সালে ব্রাহ্মণবাড়িয়া সরাইল, হ্যাঁ, আমার এরিয়া না, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়, অন্য থানায়। সো সরাইলে আমি অন্নদা স্কুলেও পড়াশোনা করছি। তো ওইখানে আমার বাবার চাকরির সুবাদে আমার ক্যান্টনমেন্টে থাকা হয়েছে। তো ওইখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওইখানে আপনার ঠিক এই পূজা মণ্ডপে এরকম হামলা হয়। হামলা হওয়ার একদম একটা অনেক কিছু হয়। পরে দেখা যায় যে ঘটনাটা ছিল মিথ্যা। হ্যাঁ, ঘটনাটা ছিল মিথ্যা। তো ঠিক সেম একটা ঘটনা দেখেন এই যে পার্বত্য চট্টগ্রামে যেটা ঘটতেছে। আমি সংক্ষেপ করে বলতেছি, জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি, যারা এই সম্পর্কে অবগত থাকেন তারা ধরতে পারবেন জিনিসগুলো। তো ওই সময়ের একটা ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলে ঘটায় আপনার এটা পরে দেখা গেছে যে আপনার মিথ্যা ছিল ঘটনাটা। তো এবারও দেখেন যে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটছে, একটা কিশোরী মেয়ের ধর্ষণ রিপোর্ট, হ্যাঁ, ধর্ষণ হয়েছে, ওইটা নিয়ে আলোচনা করে আপনার একটা গন্ডগোল সৃষ্টি হলো, অনেক কিছু হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা থেকে অনেক বিশাল বড় কিছু হয়ে গেছে, এবং এটার পিছনে তো ভারত এবং মনে করেন যে একটা অংশ কাজ করতেছিল যে হাসিনার আওয়ামী লীগের যেন যারা একটা বিশৃঙ্খলা লাগাইতে পারে। তো দর্শনের রিপোর্টটাও মানে ইয়াটা হচ্ছে মিথ্যা। হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে থাকলে, আওয়ামী লীগ যদি এটার পক্ষে থাকতো তাহলে হয়তো বা এই রিপোর্টটা আমরা সত্যি পেতাম না। এই সরকারের আমলে যে কিছু কাজ ভালো হচ্ছে না সেটা কিন্তু না, ভালো কিছু কাজ অবশ্যই হচ্ছে। দেখেন এই রিপোর্টটা দিচ্ছে একজন চাকমা একজন ডাক্তার, উনি কিন্তু সত্যি রিপোর্ট দিচ্ছে এবং কতজন এটার মধ্যে স্বাক্ষর করছে। তো এটা নিয়ে আমি আমার মেসেজটা হচ্ছে যে সতর্ক থাকবেন, সতর্ক থাকেন। পূজা নিয়ে যেন কেউ কোনো কিছু অকারেন্স করে যেন আমাদেরকে বিভ্রান্তি না করতে পারে এবং হিন্দু মুসলমানের মধ্যে কোনো দাঙ্গা বাজাইতে না পারে। ইভেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা সবসময় কথাটা বলে আসছি। আমি বলি কথাটা যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই বাংলাদেশে অন্তত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।